আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগত। আমি আজ নিয়ে চলে এসেছি একটি দারুণ রেসিপি, যেটা খেতে এতটাই সুস্বাদু আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। জানো তো, এই শীতের মধ্যে দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনারে কোনো কিছুই বানাতে ইচ্ছা করে না, আবার মনটাও চায় কিছু ভালো মন্দ চটপটা খেতে। কিন্তু কি করা যায়, দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার তো খেতেই হবে। তাই কেননা অল্প সময়ের মধ্যে চটজলদি যেই রেসিপিটি বানানো যায় সেটাই কেন না বানানো যাক। তাই আমি প্রায় সময় এই রেসিপিটি বানিয়ে নিই। এটা বানাতে যতটাই সহজ আর খেতে হয় ততটাই সুস্বাদু। তবে চলো দেরি কিসের, রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথমে আমি এখানে একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 4 থেকে 5টা টমেটো। এখানে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, লাল লাল দেখে টমেটোটা নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা আর 4 থেকে 5টা রসুনের কোয়া। এটা এবার মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তবে আদা রসুনের যদি পেস্ট থাকে তাহলে আদা রসুনটা স্কিপ করতে পারেন। আমার কাছে যেহেতু পেস্ট ছিল না, তাই আমি গোটা গোটা আদা নিয়ে টমেটোর সাথে পেস্ট করে নিচ্ছি। দেখো, অন্যদিকে একটি পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চা চামচ পরিমাণ হিং, গোটা জিরে 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ সাজিরে, 10 থেকে 12টা গোলমরিচ, 3 থেকে 4টে লবঙ্গ আর একটি বড় এলাচ। আর দিয়ে দিচ্ছি দারচিনি দিচ্ছি 2 টুকরো পরিমাণ। এবার ভালোভাবে তেলের মধ্যে এটা ফোড়ন দিয়ে নিতে হবে। যখন একটা সুন্দর স্মেল ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। ঝাল খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিতে পারেন, আবার কম পছন্দ করলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম নিতে পারেন। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু ভালো বেশি স্পাইসি চাই, তাই এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা ছোটো ছোটো করে কুচি করে। এবার দেখো, কাঁচা লঙ্কাগুলোকেও তেলের মধ্যে ফ্রাই করে নেব মশলার সাথে। এবার 2 থেকে 3 সেকেন্ড মতন ফ্রাই করার পর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি ছোটো ছোটো করে চপ করে নিয়েছিলাম পেঁয়াজগুলো। এখানে আমি বড় বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখো, এরকম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিতে হবে, যাতে ভালোভাবে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। তাই এখানে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, তবে আপনারা চাইলে স্লাইসও করে নিতে পারেন। দেখো, এবার পেঁয়াজটা আমি ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা লাল হয়ে আসে বা বেরেস্তার কালার হয়ে আসে। এখানে দেখে মনে হচ্ছে পেঁয়াজটা অনেকটা পুড়ে গেছে, কিন্তু তেমনটা কিছুই না। দেখো, পেঁয়াজের কালার এখন সেরকম লাল হয়নি। এখানে যেহেতু পেঁয়াজ এখন নতুন নতুন পেঁয়াজ উঠেছে, আর পেঁয়াজটা যেহেতু অনেকটা গোলাপি ছিল, তাই দেখে মনে হচ্ছে এখানে পেঁয়াজটা পুড়ে গেছে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এখানে কালারের জন্য ব্যবহার করা হয়েছে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্যই একটু কম রাখার চেষ্টা করবেন, নাহলে টমেটোর যে একটা ন্যাচারাল কালার এই রেসিপিতে খুব একটা হলুদ গুঁড়ো ইউজ করা যায় না, আবার চাইলে স্কিপও করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় আর মশলাগুলো সুন্দরভাবে না ফ্রাই হয়ে আসে। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে ফোড়নে কারি পাতাটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে যেহেতু ছিল না, আমি সিম্পলভাবে এইভাবে বানিয়ে নিয়েছিলাম। এই স্বাদটাই খুব সুন্দর আসছিল। দেখো, এবার লবণটা মিক্স করার পর এখানে আমি ভালোভাবে ফ্রাই করে নেব মশলাটা, যতক্ষণ পর্যন্ত না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায়। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুনের সাথে, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে মিক্সি ধোয়া পানি। অল্প একটু পানি দিয়ে আমি টমেটোর পেস্টটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা খুব সুন্দরভাবে যতক্ষণ না রান্না হয়ে আসে। যখন টমেটো আর মশলাটা কষাতে থাকবো তখন অবশ্যই লো টু মিডিয়ামে ফ্লেমটা রাখতে হবে, নাহলে টমেটোর পেস্টটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বা টমেটোর পেস্টটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর
থেকে তেল ছেড়ে আসে বা মশলাটা ভাজা ভাজা হয়ে আসে। দেখো এখানে টমেটোর পেস্টটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা। এখানে আমার বাড়িতে বানানো গরম মশলার এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যেয়ে দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আবারও কষাতে থাকবো। ওই 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি চাল। এখানে আমি রেগুলার বাড়িতে যে চালটা খাওয়া হয় বা ভাত করে খাওয়া হয় সেই চালটাই নিয়েছি। এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই নর্মাল রেগুলার চাল ছাড়া পোলাওয়ের চাল বা বিরিয়ানির যে চালগুলো থাকে সেগুলোও নিয়ে নিতে পারেন, তবে সেগুলো এই রেসিপিটি বানানোর আগে 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিতে হবে। ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন অবশ্যই। দেখো এখানে আমি চালগুলো দিয়ে দিয়েছি। এবার চালটা দেওয়ার পরে ভালোভাবে আমি এটা 2 মিনিট মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এখানে খুব আলতো হাতে মিক্স করতে হবে। এই পর্যায়ে আমি ভিডিওর স্ক্রিনটা একটু ফাস্ট করে দিয়েছিলাম, তাই দেখে মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করছি, কিন্তু তেমনটা কিছুই না। আমি আলতো হাতে এটা মিক্স করছিলাম, নাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখো 2 মিনিট কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে আমি যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণ এখানে আমি পানি নিয়েছি। তবে আপনারা যদি পোলাও বা বিরিয়ানির চাল ইউজ করো তাহলে এই পর্যায়ে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি নিতে হবে। এই পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে, তবেই রেসিপিটি ভালো হবে। চালগুলো একদমই ঝরঝরে হবে না, গায়ের মধ্যে লেগে যাবে, গেলো হয়ে যাবে ভাতটা। এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এখানে মটরশুঁটিটা মিক্স করাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আবারও আমি মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে মিক্স করে এটা ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না ফুটে আসে। এখানে একটা বলক ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে দিতে হবে। দেখো এখানে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে দেখো খুব সুন্দরভাবে বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। এখানে ধনেপাতা আর পুদিনা পাতাটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, এর একটা যে নিজস্ব ফ্লেভার থেকে খুবই সুন্দর ফ্লেভার আসে, তাই স্কিপ করবেন না। ধনেপাতা আর পুদিনা পাতাটা অবশ্যই ইউজ করবেন। দেখো এবার ধনেপাতা আর পুদিনা পাতাটা ভালোভাবে দেওয়ার পরে আবারও মিক্স করে নিচ্ছি, যাতে সব ভাতগুলোর মধ্যে বা চালগুলোর মধ্যে মিক্স হয়ে যায়। এবার দেখো এখানে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না এরকম ঝরঝরে ভাত হয়ে আসে, পানিটা কমে ঝরঝরে হয়ে আসবে সেই পর্যন্ত রান্না করে নেব। তবু আমি বলে দিচ্ছি সময়টা, ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম 5 মিনিট, আবার লো ফ্লেমে দমের দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন, মোট 15 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম ধনেপাতাটা মিক্স করার পর। 15 মিনিট পর দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কেমন হয়েছে রেসিপিটি, জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে